হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আজকের ব্লগটা কঙ্কালীতলা থেকেই শুরু করছি। চৈত্র সংক্রান্তিতে কঙ্কালী মায়ের বার্ষিক পুজোকে কেন্দ্র করে একটা মেলাও বসে। পুজো দিয়ে গিয়েছিলাম মেলাতে, সেই ব্লগটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। এই মেলাটা কঙ্কালীতলা মেলা নামেই পরিচিত। বর্তমানে বার্ষিক পুজোকে ঘিরে এই মেলার নামকরণ হয়েছে কাঞ্চিদেশ উৎসব, কিন্তু স্থানীয় মানুষদের কাছে কঙ্কালীতলা মেলা নামেই পরিচিত। এই মেলাটা প্রায় ৮-৯ দিন ধরে চলে, তো চলো পুরো মেলাটা ঘুরে দেখি। এই মেলাতে পাওয়া যাচ্ছে বাচ্চাদের খেলনা, বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সুন্দর সুন্দর ইয়াররিং, হ্যান্ডমেড জুয়েলারি, ব্যাগ, আরও কত কি। এখন যেহেতু সকালবেলা, মেলায় ভিড় নেই বললেই চলে, কিন্তু সন্ধ্যাবেলায় খুবই ভিড় হয়। মেলায় যে মানুষজন দেখতে পাচ্ছ, প্রত্যেকেই পুজো দিয়ে একবার মেলাটাও ঘুরে নিচ্ছে। আমরাও একবার মেলাটা ঘুরে নিচ্ছি। কিছুটা মেলা ঘুরেই চোখে পড়লো এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের এই দোকানটা। এই ফুলগুলো জাস্ট দেখো, দূর থেকে মনে হচ্ছে একদমই অরিজিনাল। এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের এত সুন্দর সুন্দর কালেকশন দেখে মনে হচ্ছে সবই নিয়ে নিই, কিন্তু সেটা তো পসিবল নয়, তাই পছন্দ মতো দুটো ফুল নিলাম। দেখো, শিব মন্দিরের ধারে ধারেই বসেছে দোকান। রয়েছে শঙ্খ, শাঁখা, মূর্তি, পুজোর জিনিসপত্র ইত্যাদি। মেলা ঘুরতে ঘুরতেই সামনেই পড়লো শিব মন্দির, তাই শিব মন্দিরও একবার প্রণাম করে নিলাম। তারপর আবারও এলাম মেলাতে। আমরা যখন ছোটবেলায় মেলায় আসতাম, তখন কয়েকটা মাত্র দোকান ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই মেলাটারও অনেক পরিবর্তন হয়েছে। এই মেলাটা অনেকটা বড় হয়েছে। এই মেলার প্রধান আকর্ষণই হচ্ছে বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের কুলো, ঝুড়ি, তালপাতার পাখা, মোড়া ইত্যাদি। সব মেলাতেই তো হরেক মালের দোকান, খাবারের দোকান, এই দোকানগুলো তো থাকেই, কিন্তু ঝুড়িগুলো, এইসবের দোকান কিন্তু সব মেলায় দেখাই যায় না। স্থানীয় শিল্পীরা কুলো, ঝুড়ি, মোড়া ইত্যাদি জিনিসগুলো বাঁশ, বেত দিয়ে তৈরি করে নিজেরাই বিক্রি করছেন। একটা দুটো দোকান নয়, এই জিনিসগুলো নিয়ে রাস্তার দুদিকে প্রচুর দোকান বসেছে।
আর এই দোকানটায় পাওয়া যাচ্ছিল তালপাতা দিয়ে তৈরি ফুল, কানের, আরও সব বিভিন্ন ধরনের জিনিসপত্র। আমরা মেলার প্রায় শেষের দিকেই চলে এসেছি। রাস্তার দুপাশেই রয়েছে দোকান, একদিকে বাচ্চাদের খেলনা ইত্যাদি দোকান বসেছে, আর একদিকে ফুচকা, লস্যি ইত্যাদি পাওয়া যাচ্ছে। আর রয়েছে ওটা হচ্ছে অনুষ্ঠান মঞ্চ। এখন যেহেতু সকালবেলা এখানে খুব একটা ভিড় নেই। এখানেও পাওয়া যাচ্ছে আইসক্রিম, আখের রস ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে বেশ কিছু দোকানপাট। এত রোদের জন্য এই দোকানগুলো বন্ধ আছে। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে এই দোকানগুলো খুলে যাবে। এখানে পাওয়া যাচ্ছে লোহার সব জিনিসপত্র। এখান থেকে একটা ছোট্ট কড়াই নিলাম ধৃতির জন্য। এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, আর এত রোদ থাকা যাচ্ছে না। দেখো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়টাও বাড়ছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখবে নতুন একটা ব্লগে। টাটা।